মনের ভেতরে আসার রাস্তা তো আছে, কিন্তু যাওয়ার কোনো রাস্তা নেই। এই জন্য যারা মন থেকে চলে যায়, মন ভেঙে চলে যায়। পুরো পৃথিবী ঝগড়া করে তোকে বিশ্বাস করেছিলাম, কিন্তু আজ জানতে পারলাম সেটাই সত্য ছিল যা লোকেরা বলেছিল। যার কখনো আমাকে হারানোর ভয় ছিল না, সে আমার না হলে কি আফসোস হবে? তোমার কান্নায় কারো কিছু যায় আসে না। যদি সত্যি কিছু যায় আসতো, তাহলে তোমাকে কান্নাই করতে হতো না। যখন ভরসাটাই ভেঙে যায়, তখন আর ক্ষমা চাওয়ার কোনো কারণ থাকতে পারে না। কারো প্রতি প্রয়োজনের চেয়ে কম বিশ্বাস করলে তবে সে খারাপ ভাবতে পারে, কিন্তু কারো প্রতি প্রয়োজনের চেয়ে বেশি বিশ্বাস করলে সে খুব খারাপ করতে পারে। বিজি লাইফই সুন্দর। আজাইরা জিনিস মাথায় এসে ঘুরপাক খায় না, ওভার থিঙ্কিং করার সময়ও হয়ে ওঠে না। লাইফে নাই এমন মানুষের কথা ভেবে মন খারাপ করারও সময় থাকে না। অধিকাংশ মানুষ দুইটা কারণে দুঃখী হয়, টাকার কারণে নয়তো ভালোবাসার কারণে। ইচ্ছা থাকলে উপায় বের করা যায়, আর ইচ্ছা না থাকলে অজুহাত বের করা যায়। জীবনের পথে বেশিরভাগ মানুষই দর্শক, খুব কম মানুষই পাবেন যারা পথদর্শক। জীবনযাত্রায় তোতা পাখি হইও না, ঈগল হও। তোতা পাখি অনেক কথা বলে, কিন্তু উপরে উঠতে পারে না। ঈগল নীরব, কিন্তু আকাশ ছুঁতে পারে। ধৈর্য ধরো, সহ্য করো, হয়তো জিতে যাবে, নয়তো অনেক কিছু শিখে যাবে। কিছু মেয়ে আছে হঠাৎ করেই রাগে, আবার হঠাৎ করেই কাঁদে, আবার হঠাৎ করেই সব ভুলে যায়। দুঃসময় এসে যারা অন্তত একটু সান্ত্বনা দেয়, তারাই প্রকৃতপক্ষে আপনজন। একটি লক্ষণেই বুঝতে পারবেন সে আপনাকে মন থেকে ভালোবাসে কিনা। যদি দেখেন আপনি ভুল করলেও সে আপনাকে বাধা দিচ্ছে না, আপনাকে বারণ করছে না, তাহলে সাবধান হন, কারণ এই একটি কাজ কেউ মন থেকে ভালো না বাসলে কখনো করে না। মানুষের চরিত্র সৎ ও সুন্দর হলে তার কথাবার্তাও নম্র ভদ্র হয়। বড় অর্জনের জন্য শুধু কাজ করলেই হবে না, সাথে স্বপ্নও দেখতে হবে। পরিকল্পনার সাথে দৃঢ় বিশ্বাস থাকতে হবে। রব যখন দুঃখ দিয়েছেন, সুখের মুখ তিনিই দেখাবেন। মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে, সে চায় কেউ তাকে খুঁজে বের করুক। যেই ঘরে মা দুঃখী, সেই পরিবারে সুখ আসে না। যেই ঘরে মেয়ে দুঃখী, সেই পরিবারে শান্তি আসে না। আবেগ হলো মোমবাতি, যা কিছুক্ষণ পর নিভে যায়, আর বিবেক হলো সূর্য, যা কখনো নেভে না। প্রত্যেকের জীবনে প্রেম আসে, কারো জীবনে ফুল হয়ে, কারো জীবনে কাটা হয়ে। মন খারাপের সান্ত্বনা দেওয়ার মানুষগুলোই যখন মন খারাপের কারণ হয়, তখন কষ্টটা একটু বেশিই হয়। কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন, খুব যত্ন করে দিন, যাতে কেউ টের না পায়। তবে নিজেকেও একটু তৈরি করে রাখবেন ভবিষ্যতের জন্য। যে কষ্টগুলো কাউকে দিচ্ছেন, দুনিয়াতে তার পুরোটা না হলেও মিনিমাম 1/3 ভোগ করে যেতে হবে আপনাকে। কারণ ওই যে কথায় আছে না, রিভেঞ্জ অফ নেচার, যা আমরা করতে পারি না তা প্রকৃতি করে দেয়। জীবনটা যদি এতই আনন্দময় হতো, তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসতো না। ছোট বলে কখনো অবহেলা করো না। কোটি টাকার হীরা অন্ধকারে হারিয়ে গেলে 1 টাকার মোমবাতি কাজে লাগে। অনেক সময় বড়রা যা করতে পারে না, তা ছোটরা করে দেখায়। সবসময় মনে রেখো, রাগ করে যে চলে যায় সেই ফিরে আসতে পারে, কিন্তু আঘাত পেয়ে যে চলে যায় সে কোনোদিনও ফিরে আসে না। পাখি কখনো ডাল ভেঙে পড়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, ডানার উপর। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখতে হয়, অন্যের উপর নয়। ধৈর্য ধরো, সবার সময় চিরকাল এক থাকে না।
সময় ঘুরবেই, ভালো সময় আসবেই, শুধু নিজের উপর বিশ্বাস রেখো। হাজার আনন্দ মাটি হয়ে যায় যদি সেটা ভাগ করে নেওয়ার মতো কেউ না থাকে। লোকের কথায় কান্না দিয়ে নিজের যেটা ঠিক মনে হয় সেভাবে এগিয়ে চলো, সফলতা ধরা দেবেই। যার ঘাম ঝরানো টাকায় আমরা সুগন্ধি মেখে বেড়াই তিনিই হলেন বাবা। আজকাল মানুষ হয়েছে মনুষ্যত্বহীন, উপকার করে আজকাল মানুষ হয়েছে মনুষ্যত্বহীন, উপকার করে না কেউ, নিজের স্বার্থহীন। পশু পাখিরাও একে অপরকে বোঝে, আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে। নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক বজায় রাখার কোনো মানেই হয় না। যেখানে নিজের সম্মান নেই সেখান থেকে বরং নিজেকে সরিয়ে নেওয়াই ভালো। কারো মুখের হাসি দেখার জন্য নিজের কান্নাটা লুকিয়ে রাখার নামই হয়তো জীবন। গুরুত্ব বোঝাতে হলে অনেক সময় দূরত্বের প্রয়োজন হয়। একজন বেকার ছেলের কাছে বাস্তবতার গল্প বলতে যেও না, একটা কালো মেয়ের কাছে বাস্তবতার গল্প বলতে যেও না, একজন গরিব বাবার কাছেও বাস্তবতার গল্প বলতে যেও না। কারো অবহেলায় প্রতি মুহূর্তে কষ্ট পাওয়ার থেকে লুকিয়ে প্রতি মুহূর্তে চোখের জল মোছার থেকে তাকেই মুছে দিন, নয়তো নিজেকে আর নিজের ভিতরে খুঁজে পাবেন না, নিজেকে ভালোবাসতে ভুলে যাবেন। মিথ্যার চেয়ে বেশি ভয়ঙ্কর হলো অর্ধেক সত্য। বিয়ের প্রথম প্রথম স্ত্রীর মাঝে 4টি লক্ষণ দেখলে বুঝবেন সে বিয়ের আগেই। 1. বিয়ের প্রথম প্রথম বিয়ের আগে জীবনের গল্প সব মেয়েই করে, কিন্তু সেই গল্পের মধ্যে যদি কোনো একটা ছেলের নাম থাকে যে নামটা তার বিয়ের আগের জীবনের অনেক কাজের সাথে অনেক সময়ের সাথে জড়িয়ে থাকে, সেই নামটা যদি তার মুখে বারবার শুনতে পাওয়া যায় এবং বিয়ের পরেও যদি তার সাথে যোগাযোগ করে যেতে চায়, এখানে একটু সন্দেহ থেকে যায়। 2. তার আত্মীয় স্বজনের মধ্যে এমন কোনো ছেলে যার প্রশংসায় পঞ্চমুখ। 3. বিয়ের প্রথম প্রথম বাবার বাড়ি যাওয়ার প্রবণতা একটু বেশি থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু এটা যদি আপনার কাছে অস্বাভাবিক বলে মনে হয়, সেই সাথে যদি আপনাকে ছাড়াই যেতে চায় এবং বাবার বাড়ি যাওয়া নিয়ে বিভিন্ন অজুহাত দেখায়, একান্ত মুহূর্তে লক্ষ্য করবেন যদি আপনার কাছে মনে হয় তার ভিতর লজ্জা জিনিসটা কম। ছেলেরা মেয়েদের পিছনে ঘোরে, কিন্তু মেয়েরা ঘোরে না কেন জানেন? সাধারণত মেয়েরা ছেলেদের পিছনে ঘোরে না, কারণ রব মেয়েদের সহ্য শক্তি অনেক দিয়েছেন। কথায় আছে না, মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। তাই মেয়েদের মনে ছেলেদের পছন্দ হলেও তারা এড়িয়ে যায়। মানুষ বাঁচে নিঃশ্বাসে, ভালোবাসার কাছে বিশ্বাসে। নিঃশ্বাসের বিশ্বাস হারিয়ে গেলে যেমন মানুষ ভালোভাবে বাঁচতে পারে না, তেমনি বিশ্বাসের নিঃশ্বাস হারিয়ে গেলে ভালোবাসা আর বাঁচে না। মূর্খের বড় সমস্যা হলো টাকা হলে নিজেকে সর্বক্ষেত্রে সর্বকাজের সর্ব জায়গার যোগ্য মনে করে। সময়ের হাত থাকে না, কিন্তু মাঝে মাঝে সে এমন থাপ্পড় মারে যেটা সারা জীবন মনে থাকে। প্রদীপ কখনো নিজের সম্বন্ধে বলে না, তার প্রকাশিত আলোয় তার পরিচয় দেয়। ঠিক তেমনি তুমি তোমার সম্বন্ধে অন্যের কাছে কিছু বলতে যেও না, শুধু ভালো কর্ম করে যাও, কর্মই তোমার পরিচয় দিবে। একজন মায়ের কাছে বাস্তবতার গল্প বলতে যেও না, কেননা এরাই একটা বাস্তবতা গল্পের চরিত্র, এদের আর বাস্তবতার গল্প শোনানোর প্রয়োজন পড়ে না। কষ্ট সবারই একই রকম হয়, কিন্তু মনোবল সবার ভিন্ন ভিন্ন হয়। কেউ ডিপ্রেশনে পড়ে ভেঙে যায়, আর কেউ বা লড়াই করে উপরে যায়। ধোঁকা সাথে চলা মানুষগুলোই দেয়, এটা কাল সত্য ছিল আর আজকেও সত্য। হে আল্লাহ, আমাকে কারো মনের ভিতরে বোঝা বানিয়ে দিও না। যে আমার থেকে দূরে যেতে চায় তাকে শুরুতেই দূরে সরিয়ে দাও।